নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অবশেষে কি কাটতে চলেছে পানিহাটি পৌরসভার অচল অবস্থা? রাজ্যের সরকার পরিবর্তনের পর এদিনই প্রথম পৌরসভায় এলেন পৌরপ্রধান সোমনাথ দে। তবে শুরুটাই ছিল ছন্দপতনের সুর, কারণ পৌরসভার গেটে অপেক্ষা করছিল নির্মল বন্ধু কর্মী, মানে যারা প্রতিদিন সকালে বাঁশি বাজিয়ে আমার আপনার বাড়ি থেকে সারা দিনের জমা আবর্জনা সংগ্রহ করে নিয়ে যান। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে তারা তাদের পাওনা টাকা পাচ্ছেন না। তারা পৌরপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করলে ঘটনা ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয় পৌরসভার গেটে। হাজির হন উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তীও। বলছে তো যে তো পয়দারি হয়ে গেল আমাদের পৌরসভার ফান্ড না, এটা তো হচ্ছে সরকারি ফান্ড, রাজ্য সরকার থেকে আসে। কি পরিস্থিতি আছে, আমি তো অনেকদিন আসিনি পৌরসভায়, কি পরিস্থিতি আছে দেখে নিন। এখন আসলে না তো এর আগে তো এটা রাজ্য সরকারের ফান্ড, এক মাসের পরে এটা রাজ্য সরকারের ফান্ড। নির্মল বাংলা, নির্মল বন্ধু পৌরসভার তো ফান্ড না, পৌরসভার থেকে টাকা দেয় না। এটা আমার ক্ষমতা নেই, এটা তো রাজ্য সরকারের ক্ষমতা। এটা রাজ্য সরকার, এখন নতুন সরকার এসে তারা নিশ্চয়ই পাঠাবে। আমরা না আগে তো 5 তারিখের মধ্যেই দিচ্ছে, এখন তো 5 তারিখ থেকে ওরা যেরকম ভাবে টাকা পাঠাবে আমরা ঠিক সেইভাবে আমরা করবো। এটা ওখান থেকে টাকাটা আসে, এটা আমাদের টাকা না, 100 দিনের কাজের টাকা, আবার দুজনের টাকা। মানে ভালো হয়ে যেত আমাদের আসলে চলে যাবে। আপনি আপনি যে অফিসে মধ্যে সেই অফিসে মদের বোতল এই বোতল সব পাওয়া গেছে কেন? সেই অফিসে আমাদের ওখানে 17 নম্বর ওয়ার্ডে মদের বোতল থেকে শুরু সব বোতল পাওয়া গেছে, সব পেটি বিয়ার ফিয়ার সব পাওয়া গেছে। আপনি এই অফিসে মধ্যে হবে কেন এইসব? আপনার অফিসে, আপনার নিজের অফিসে বলতে পারবো না। বলতে না, আপনি যে অফিসে মধ্যে সে আপনি বলতে পারবেন না, কেন বলতে পারবেন না? সেটা মানে আপনি কবর দিতে হবে, বলুন পাওয়া যাবে এসব মদের বোতল এই বোতল। আসো না, আপনি এখান থেকে কথা বলবেন, আসো না। আরে সেটাই তো বলছি, আমি ফিনান্স অফিসারকে ডাকি, থেকে কথা বলছি। এতদিন বলছো না ফিনান্স অফিসার যে আসবে, আপনি এতদিন কোনোদিন এখানে নেই, এখানে সময় নেই। চেয়ারম্যানের দায়িত্ব চেয়ারম্যান নিশ্চয়ই পালন করবে, কিন্তু তার আগে তো চেয়ারম্যানের সাথে বলতে হবে, রাস্তায় নয়। আরে বাহ, 3 মাস শুধু তো তোমার ওয়ার্ডটা, নির্মল বন্ধু সমস্ত ওয়ার্ডে মায়না বন্ধ আছে। অফিস থেকে সার্কুলার করে, এই গভর্নমেন্ট থেকে সার্কুলার করে বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা চালাবো কিনা সেটাও তো আমাদের জানতে হবে। একদিন ময়লা নামানো হয়, একদিন ময়লা নামানো হয়, সেই টাকাটা কাটে, আর পরদিন ওই ময়লাটাকে আমরাই তুলছি। কিন্তু সব রাজ্য সরকার থেকে এই টাকাটা আসে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পার্ট আছে, রাজ্য সরকারের পার্ট আছে, নিয়ে টাকাটা। আমরা সরাসরি শুনে নেব ওই নির্মল বন্ধু কর্মীদের অভিযোগ। আমাদের মূল অভিযোগ, আমাদের যে ওয়ার্ডের কর্মীরা আছে সে 2 মাস 3 মাস ধরে নির্মল বন্ধু কর্মীরা 2 মাস ধরে টাকা পাচ্ছে না। সেটা হচ্ছে চেয়ারম্যানকে বলতে এসেছি, আর চেয়ারম্যানের সেই ওয়ার্ডের ওখান দিয়ে সব দুর্নীতি সব ভান্ডার খুলে দেওয়ার জন্য আমরা এসেছি। কারণ ওখানে মদের বোতল, বিয়ারের বোতল থেকে শুরু করে সবই পানিহাটির চেয়ারম্যান এই শঙ্কু সবকিছু করেছে, সোমনাথ দে। এতদিন চেয়ারম্যান আসেনি, 15 দিন আসেনি। কেন? তো ভয়ে আসেনি, সে এত দুর্নীতি করছে পানিহাটিতে, তাই জন্য চেয়ারম্যান আসেনি। এই আজকে আমরা খবর পেলাম, তাই এসছি। আমরা বলছে চেয়ারম্যান টাকা দিতে পারবো না, ওনার তো টাকা তো অনেক আগে ঢুকে গেছে এইসব টাকা। আপনারা এখন কি চাইছেন যে যত দ্রুত সম্ভব টাকাটা? অবশ্যই 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 আমাদের এটাই যে বিগত দিন যারা কর্মচারী যারা 3 মাসের টাকা পায়নি। কোন গ্রেডের কর্মচারী? তোর কোন গ্রেডের বল? নির্মল কর্মচারী বিগত দিন খেটে এসছে, এদের সংসার আছে, এরা বিগত দিন টাকা পায়নি। চেয়ারম্যানের দায়িত্ব ছিল এটা ফুলফিল করা, সে চেয়ারম্যান কিচ্ছু করেনি। তো আমরা এই দাবিতে এসেছি, চেয়ারম্যানের কাজটা করবে। এতদিন হয়ে চেয়ারম্যান কেন কাজ করেনি, তাই আমাদেরকে জবাব দিতে হবে, তাছাড়া আমরা এখান থেকে যাবো না। এরপর দেখা যায় দীর্ঘদিন বাদে পৌরসভায় উপস্থিত হয়েছেন অধিকাংশ পৌর প্রতিনিধি, সিআইসি সদস্যরা। তাদের এবং পৌরসভার পদস্থ কর্মীদের নিয়ে জরুরি সভা করেন সোমনাথ দে। না, ওটা চিঠিটা যেটা হয়েছে সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের সাথে ডাইরেক্টলি উই হ্যাভ দ্য স্টপ রিলিজ দ্যাট দ্য অ্যালোয়িং অনলি দ্য ফলোইং বিল। যদি আমাদের হাসপাতাল অফিসার মেরে আসতো না, গভর্নমেন্টের পলিসি অনেক সময় ফলো মানে করতে বাধ্য। সভা শেষে ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানালেন সোমনাথ দে, শুনবো। বিক্ষোভ যেটা, সেটা কোনো তার মানে
কি কারণে বিক্ষোভ বা কিসে সেটাই বোঝা গেল। কারণ যারা বলছিল তাদেরকে বললাম ঘরে আসুন, আমি ফিনান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার বা স্যানিটারি ইন্সপেক্টরকে ডাকছি, কি প্রবলেম আছে দেখে নিচ্ছি। তারা আসবে না। তারপর আমি যতটুকু এখানে এসে শুনলাম যে গত মার্চ মাস অব্দি তাদের মাইনে হয়ে গেছে। এপ্রিল মাসের মাইনেটা অ্যাকচুয়ালি এদের 1 থেকে 30 তারিখের মধ্যে মাইনে হয় না, এদের মাইনে হয় 20 তারিখ থেকে 20 তারিখ, এদের হিসাবটা ক্যালকুলেশনটা। সেকেন্ড থিং হচ্ছে গত মাসে এপ্রিল মাসে আমাদের ইলেকশন ছিল, যার জন্য ট্রেজারি প্রবলেম ছিল, যার জন্য এদের পেমেন্টটা ছাড়া যায়নি। আমরা হয়তো এই মাসেই তাদের পেমেন্ট ছেড়ে, এই হচ্ছে সমস্যা। কিন্তু তাদেরকে আসতে বললাম, কিন্তু কেউ এলো না বা কেউ শুনলো না কথা। এটা হচ্ছে চটকদারি একটা মানে বিক্ষোভ দেখাতে হবে, বিক্ষোভ করতে হবে, তার জন্য পৌরসভার গেটে দাঁড়িয়ে। আর বাইরের ছেলে এসে পৌরসভার গেট বন্ধ করে দিচ্ছে, এটাই বাজে লাগলো আমার। যেখানে শ্রমিক ভট্টাচার্য বারবার বলছেন আপনারা কাজ করুন, আপনারা পৌরসভায় যান, গিয়ে বসুন, মানুষের সাথে কথা বলুন, সেই জায়গায় দাঁড়িয়ে বাইরের একটি ছেলে এসে পৌরসভার গেট টেনে বন্ধ করে দেবে। তাদেরকে যখন আমি বারবার বললাম, ভাইস চেয়ারম্যান বললেন, আমার কাউন্সিলররা বললেন ঘরে আসুন, আমরা ফিনান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার, ডিপার্টমেন্টের হেড, তাদেরকে ডেকে কথা বলছি, কি প্রবলেম আছে আমরা জেনে নিচ্ছি। তারা আসলো না, এবং আমরা আসার পরও তাদেরকে ডেকেছিলাম, কিন্তু কেউ আসে। আমাদের এখানকার যে নতুন যে ইউনিয়ন তৈরি হয়েছে তারা বেশ কিছু কর্মী যারা কর্মী মানে তাদেরকে আসতে বাধা দিতে তারা আসতে না, এবং তার জন্য কাজকর্ম বন্ধ হয়ে গেছে। দেখুন, আমাদের কাছে কোনো রকম অর্ডার এসে পৌঁছায়নি যে 60 বছরের ওপর হলে তাদেরকে এক্সটেনশন দেওয়া যাবে। অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে জানি না সরকারের পক্ষ থেকে এরকম কোনো অর্ডার আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছায়নি। স্টেট গভর্নমেন্ট একটা অর্ডার করেছে, সেটা সরকারি লেভেলে হয়েছে। আমাদের এটা বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হয়েছিল, যেহেতু পৌরসভার স্টাফ কম এই মুহূর্তে, পার্মানেন্ট স্টাফ আমার পৌরসভা একসময় ছিল প্রায় 600-র উপরে পার্মানেন্ট স্টাফ ছিল, এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে আমার 125 জন স্টাফ পানিহাটি পৌরসভা পার্মানেন্ট স্টাফ। সে লেবার নিয়ে, ক্লার্ক নিয়ে, মজদুর নিয়ে, সব মিলিয়ে, পাম্প অপারেটর সব মিলিয়ে 125 জন। সেক্ষেত্রে দাঁড়িয়ে 5.5 লক্ষ মানুষের পৌর পরিষেবা দিতে গেলে আমাদের সমস্যা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু মানুষকে আমাদের এক্সটেনশন দেওয়া হয়েছিল যারা কাজটা জানে। দ্বিতীয়ত হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বড় সমস্যা আমাদের যে ডিপার্টমেন্টগুলোকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ট্যাক্স ডিপার্টমেন্ট, যেটা দেওয়া হয়েছিল ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্ট এবং মিউটেশন ডিপার্টমেন্ট। কারণ কি, আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ভ্যালুয়েশন বোর্ডের পক্ষ থেকে কাজ চলছে, ভ্যালুয়েশন করবার, প্রত্যেকটা বাড়ির থেকে ভ্যালুয়েশন হচ্ছে। সেই জন্য যারা পুরনো কর্মচারী, যাদের অভিজ্ঞতাটা আছে, তাদেরকে নিয়ে আমরা চাইছিলাম পৌরসভার এই কাজটাকে সম্পূর্ণ করবার জন্য। আমি আজকে এসেছি, সমস্ত কাউন্সিলররা এসছেন, আমি ইও সাহেব, এফও সাহেব, ইঞ্জিনিয়ার সাহেবদের নিয়ে বসেছি। আমি দেখছি, ইউনিয়নের সাথেও কথা বলছি, কিভাবে এটা সুষ্ঠু সমস্যার সমাধান করে। শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্তের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.